কেকড়াডিহি যেতে হলে ভামপুর জংশনে নেমে অন্য ট্রেনে চাপতে হবে, কিন্তু ভামপুর পৌঁছাতেই রাত 11টা বেজে গেল। এদিকে ট্রেন ঘন্টা 6 লেট। খোঁজ নিয়ে জানতে পারলুম কেকড়াডিহি প্যাসেঞ্জার রাত 9টায় ছেড়ে গেছে। পরের ট্রেন সেই ভোর 5:30টার আগে আর নয়। কনকনে ঠান্ডার রাত, এরই মধ্যে জংশন স্টেশন একেবারে ঝিম মেরে গেছে। তাছাড়া তেমন কিছু বড় জংশনও নয়, লোকজনের ভিড় এমনিতেই কম। চায়ের দোকানেই ঘুম ঘুম গলায় পরামর্শ দিল, 5 নম্বর প্ল্যাটফর্মে কেকড়াডিহি ট্রেন রেডি আছে, চলিয়ে যান, আরামসে জুত করুন। শুনে তো লাফিয়ে উঠলুম আনন্দে। ওভারব্রিজ হয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি সত্যি তাই। ইঞ্জিনবিহীন একটা ট্রেন কালো হয়ে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে জনমানুষটি নেই, মাথার উপর ছাউনি বলতেও কিছুই নেই। এক ফালি চাঁদ নজরে পড়ল, শীতে তার চেহারাও খুব করুণ। কিন্তু যে কামরার দরজা খুলতে যাই সেটাই ভেতর থেকে আটকানো, জানলাগুলোও বন্ধ। বুঝলুম ভেতরে বুদ্ধিমান লোকগুলো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ইতিমধ্যে প্রচুর লোক জমে উঠেছে। দরজা খুলে তা বরবাদ করবার ইচ্ছে নেই কারোর। অবশ্য চোর ডাকাতেরও ভয় একটা কারণ হতে পারে। দরজা টানাটানি করে কোথাও কোনো সাড়া পেল না। হন্যে হয়ে শেষ দিকটায় গিয়ে শেষ চেষ্টা করলুম। তখন আমি মরিয়া হয়ে উঠেছি, চেঁচামেচি করে বললুম, দরজায় বোমা মেরে উড়িয়ে দেবো বলে দিচ্ছি, আমার কাছে বোমা আছে কিন্তু। এই শাসানিত যেন কাজ হলো। একটা জানলা একটু খুলে গেল। তারপর ভারী গলায় কে বলল, কি আছে বললেন? কথাটা চেপে গিয়ে বলল, আহা, দরজাটা খুলুন না, ঠান্ডায় জমে গেলুম যে। ভেতরের লোকটি বলল, বোমা না কি বলছিলেন যেন? আরে না না, হাসবার চেষ্টা করে বলল, ওটা কথার কথা, দয়া করে দরজাটা খুলে দিন। মাথা খারাপ মশাই? বোমাওয়ালা লোককে ঢুকিয়ে শেষে বিপদে পড়বো আর কি। বোমা মারতে হয় অন্য কামরায় গিয়ে মারুন, আমি ঝামেলা ভালোবাসি না। লোকটা জানলার পাল্লা নামিয়ে দিল দমার শব্দে। অদ্ভুত লোক তো। রাগে দুঃখে অস্থির হয়ে কি করব ভাবছি, সেই সময় গুনগুন করে গান গাইতে গাইতে একটা লোককে এগিয়ে আসতে দেখলাম। এই প্রচণ্ড ঠান্ডায় গুনগুনিয়ে গান গেয়ে কেউ আমার মতোই এক বগি থেকে আরেক বগি পর্যন্ত ফু মেরে বেড়াচ্ছে বুঝি। মিটমিটে আলোয় লোকটির চেহারা নজরে এলো। ঢ্যাঙা হনুমান টুপি পরা লোক, গায়ে আস্ত কম্বল জড়ানো, লম্বা বিরাট একটা নাক ঠেলে বেরিয়েছে মুখ থেকে। থমকে দাঁড়িয়ে গেল আমাকে দেখে, তারপর খিখি করে হাসলো। ঢোকার ছিদ্র পেলেন না বুঝি মশাই? এ লাইনে ব্যাপারই এরকম, সেজন্য ছুঁচ হয়ে ঢুকতে হয়, তারপর দরকার হলে ফাল হয়ে বেরোন না কেন? কথার মানে কিছু বুঝলাম না। পাগল টাগল নয় তো? আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, আপনি দেখছি একেবারে কচি খোকা, বুঝলেন না কথাটা? ঠান্ডার রাত, জনহীন প্ল্যাটফর্মে পাগলকে ঘাটানো উচিত হবে না। বললুম, বুঝলুম বই কি। কচু বুঝেছেন? এই দেখুন, ছুঁচ হয়ে কেমন করে ঢুকতে হয়। বলে লোকটা সামনেকার একটা জানলা খামচে ধরে এক হ্যাচকাটানে ওপরে ওঠালো। তারপর আমাকে হকচকিয়ে দিল বলা যায়। জানলার গারদ আছে, অথচ কি করে সে তার অত বড় শরীরটা নিয়ে ভেতরে গলিয়ে গেল কে জানে। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম, কিন্তু তারপরেই ভেতরে গন্ডগোল বেঁধে গেছে। আগের লোকটা চেঁচিয়ে উঠেছে খ্যানখ্যানে গলায়, এ কি মশাই, এ কি করছেন? এ কি আরে! একদম কামরার দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। সম্ভবত আগের লোকটাই বোচকা বোচকি বিছানাপত্র নিয়ে এক লাফে নিচে এসে পড়ল। তারপর দুধদার শব্দ করে ওভারব্রিজের সিঁড়ির দিকে দৌড়ালো। দেখলুম একটা বালিশ ছিটকে পড়েছে প্ল্যাটফর্মে, কিন্তু আর ফিরেও তাকালো না এইদিকে। এবারে ছুঁচ হওয়া লোকটিকে দেখতে পেলুম দরজায়। খিক করে হেসে বলল, বেজায় ভয় পেয়ে গেছে, যাকগে ভালোই হলো। আসুন আসুন, এক্ষুনি এবার কেউ এসে হাজির হবে। আরে শুনুন, ওই বালিশটা কুড়িয়ে নিয়ে আসুন, আরামে শুতে পারবেন। বালিশটা কুড়িয়ে নিলাম। ঠিকই বলেছে, বালিশটা শোয়ার পক্ষে আরামদায়কই হবে। এর মালিক যে এদিকে এ রাতে পা বাড়াবে না সেটা বোঝাই যাচ্ছে। ব্যাপারটা যাই হোক, ভারী হাস্যকর তো বটেই। কামরার ভেতরটা ঘুরঘুরটে অন্ধকার। লোকটা দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকারি নামিয়ে আটকে দিল।
দেশলাই জেলে একটা খালি বার্থে বসে পড়লুম। লম্বা নেকো লোকটা বসলো পাশের বার্থে। তারপর আগের মতন খিক খিক করে হেসে বলল, খুব জব্দ হয়েছে। একা পুরো একটা কামরা দখল করে বসেছিল বেটার ছেলে। আমিও একচোট হেসে বললুম, ডাকাত ভেবেই পালিয়েছে বুঝলেন। ও, ডাকাত ভাবিনি, অন্য কিছু ভেবে থাকবে। কিন্তু আপনি গারদের ফাঁক দিয়ে ঢুকলেন কি করে বলুন তো? কিছু কঠিন কাজ নয়, সে আপনিও পারেন, তবে আগে আপনাকে একটু কষ্ট করতে হবে। আগ্রহ দেখিয়ে বললুম, কি কষ্ট? লোকটা অন্ধকারে অদ্ভুত শব্দে হাই তুলে বলল, যাক, কেউ সব কথা বললেও কি আপনি সে কষ্ট করবেন? কেন করব না? অমন সরু ফাঁক গলিয়ে ঘরে ঢোকাটা যে ম্যাজিক মশাই। আমার ধারণা আপনি একজন ম্যাজিশিয়ান। তা বলতে পারেন, তবে আমার এখন ঘুম পাচ্ছে। অন্ধকারে নড়াচড়ার শব্দ হলো। বুঝলুম ম্যাজিশিয়ান লোকটা শুয়ে পড়ল। বালিশটা পেয়ে আমার ভালোই হয়েছে, আমিও শুয়ে পড়লাম। কিন্তু অন্ধকারটা অসহ্য লাগছিল, দম আটকে যাওয়ার দাখিল। তাছাড়া বদ্ধ জায়গায় শোয়ার অভ্যেস নেই, তাই একটু পরে উঠে পড়লাম। মাথার কাছে জানলাটা যেই ওঠাতে গেছি, লোকটা হা হা করে উঠল। করেন কি? ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো লোকের অভাব নেই, বুঝতে পারছেন না? অসুবিধাটা কিসের? দেখুন, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়, বরং একটু ফাঁক করে কথা কেড়ে লোকটা খাপ্পা মেজাজে বলল, ধ্যাত মশাই, বললাম না, আবার কে এসে ঢুকবে, তখন আমারই ঝামেলা হবে। আপনার আর কি, বন্ধ করুন বলছে। অগত্যা ফের শুয়ে পড়লুম, কিন্তু ঘুমের দফা রফা হয়ে গেছে। বদ্ধ ঘরের অন্ধকারে অস্বস্তি, আর তার উপর প্রচণ্ড হিমকাঠ পিঠের তলায়, সঙ্গে গরম চাদরও নেই। প্যান্ট কোট হিমে বরফ হয়ে গেছে। পাশের লোকটার গায়ে কম্বল, তাই আরামে ঘুমোচ্ছে, নাকও ডাকছে। কতক্ষণ পরে চুপি চুপি উঠে বসলুম। হাত বাড়িয়ে মাথার কাছে জানলার পাল্লাটা প্রায় নিস্তব্ধে ঠেলে ইঞ্চি দুই ফাঁক করে রাখলুম। তারপর শুয়ে পড়লুম ফের। এবার বদ্ধ ঘরের সে অস্বস্তিটা কেটে গেল। হয়তো ঘুমিয়ে পড়েছিলুম কখন, হঠাৎ কি একটা দুদ্দার শব্দে উঠে বসলুম। কামরা আগের মতন ঘুরঘুরটা অন্ধকার, জানলার সেই ফাঁকটা আর নেই, কিন্তু ভেতরে একটা ধস্তাধস্তি বেঁধেছি যেন। কে কে বলে চেঁচিয়ে উঠে দেশলাইটা হাতড়াতে থাকলুম। খুঁজে পাওয়া গেল না। ওদিকে দরজাটা দমাস করে খুলে গেল। বাইরে পায়ের শব্দ শুনতে পেলুম। কে যেন দৌড়ে পালিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে দিয়ে আমার পাশের বার্থে কেউ এসে বসল। বললুম, কি ব্যাপার বলুন তো? কিচ্ছু না, আপনি শুয়ে পড়ুন, কেকড়াডিহি লাইনে এমন হয়েই থাকে। কণ্ঠস্বর শুনে একটু চমকে উঠলুম। পাশের বার্থের লোকটার গলার স্বর ছিল একটু খ্যানখ্যানে। এটা কেমন গুরুগম্ভীর যেন। দেশলাইটা খুঁজে পাওয়া গেল এতক্ষণে। সিগারেট ধরানোর ছলে কাঠি জেলে সেই মিটে মিটে আলোয় যাকে দেখলুম, সে অন্য লোক। তবে তার গায়ের কম্বলটা আগের লোকের মতনই মনে হচ্ছে। এ লোকটার নাক বেজায় চ্যাপটা, তাছাড়া মুখে একরাশ গোঁফদাড়ি, মাথার টুপিও অন্যরকম। গম্ভীর স্বরে বলল, কি দেখছেন? অবাক হয়ে বললুম, আগের ভদ্রলোক কোথায় গেলেন বলুন তো? কেন, আমাকে কি সঙ্গী হিসেবে পছন্দ হচ্ছে না? না না, মানে বলছিলুম কি, আপনিও কি জানলার ফাঁক গলিয়ে ঢুকেছেন? ঠিক তাই, বুঝলেন না যা ঠান্ডা পড়েছে? তা পড়েছে, কিন্তু আপনিও দেখছি একজন ম্যাজিশিয়ান। তা বলতেও পারেন। আগের ভদ্রলোক কোথায় গেলেন? হ্যাঁ হ্যাঁ করে হেসে নতুন সঙ্গী বলল, বেজায় ভয় পেয়ে পালিয়েছে। ব্যাটার ছেলে খাতুকুতুতে ওস্তাদ। কিন্তু আমি কি করি জানেন তো? কামড়ে দিই। আপনি? আমি আমি কিছুই পারি না বলে গা ছড়িয়ে শুয়ে পড়লুম। সিগারেটের আগুনে ঘড়ির কাঁটা রেখে নিল 2:05। আর ঘন্টা তিনেক এসব উপদ্রব সহ্য করতে পারলে আর চিন্তা নেই। ঘুম আর এসে কাজ নেই। পাশের নতুন সঙ্গীর কিন্তু নড়াচড়ার শব্দ নেই। শুয়ে পড়লে টের পেলুম, তাই একটু অস্বস্তি হচ্ছিল। ওই যে বলল কামড়ে দেওয়ার স্বভাব আছে, হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেবে না তো? ভাব করার জন্য বললুম, কি শুতে ইচ্ছা করছে না? প্রকাণ্ড হাই তোলার শব্দ করে বলল, না আপনি ঘুমোন। ঘুম আসছে কই, বদ্ধ ঘরে আমার দম আটকে যায়। সম্ভবত জানলা খুললেও আপনার আপত্তি হবে, কাজেই। না না, আপত্তির কারণটা বুঝলেন না। আবার কেউ ঢুকে গন্ডগোল বাঁধাবে যে।
আগের ভদ্রলোক বলেছিলেন জানলার গারদ গলিয়ে ঢোকা শিখতে হলে নাকি একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্টটা কি সেটা চেপে গেলেন। আপনি বলতে পারেন ব্যাপারটা কি? খুব পারি, তবে আপনি ভয় পাবেন যে। মোটেও না, দেখুন না আমি কি ভয় পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ করে হাসলো সে। যা কুসব কথা, আপনার সিগারেট খাওয়া দেখে লোভ হচ্ছে, একটা সিগারেট দিন টানি। সিগারেট দিয়ে দেশলাই কাঠি জেলে ধরিয়ে দিতে গিয়ে আবার চমকে উঠল। আরে এ তো সেই গোঁফ দাড়িওয়ালা লোকটা নয়? কুমড়োর মতো মুখ, চকচকে টাক, এ আবার কখন এলো? কিন্তু তখনই গন্ডগোল বেঁধে গেল। পাশ থেকে কে চেঁচামেচি করে বলল, এই মশাই, আমার সিগারেট আপনি টানছেন যে, জিজ্ঞেস করুন তো ওকে কে সিগারেট চাইলো। ফস করে আবার কাঠি চাললুম। দেখি গোঁফ দাড়িওয়ালা লোকটি কুমড়ো মুখো লোকটির পাশে বসে আছে, তার মুখে চোখে রাগ ঠিকরে বেরোচ্ছে। ঘাবড়ে গিয়ে বলুন, কি মুশকিল, আপনি আবার কিভাবে ঢুকলেন? নতুন লোকটি অদ্ভুত হেসে বলল, আমি আগে থেকেই ছিল, অনেকক্ষণ থেকে সিগারেটের গন্ধ পাচ্ছিল, সাহস করে আসতে পারছিলাম। এ ভদ্রলোকের যে কামড়ে দেওয়ার অভ্যেস। গোঁফধারী হেড়ে গলায় বলল, আবার যদি কামড়ে দিই সিগারেটের ছেঁকা দেবো, আসুন না কামড়াতে। বিবাদ মিটিয়ে দিতে বলল, আহা, ঠান্ডার রাতে কামড়া কামড়ি ভালো কাজ নয়, নিন আপনিও একটা সিগারেট নিন। আমি আবার পা ছড়িয়ে শুয়ে পড়লাম, চোখ দুটো পাশের বার্থের দিকে। দুটো সিগারেট জলজল করে জ্বলছে অন্ধকারে। এবার কেন কে জানে ঘুমের চোখের পাতা জড়িয়ে যাচ্ছিল। তারপর কখন সত্যি ঘুমিয়ে পড়েছি। হইহট্ট ভুলে সেই ঘুম ভাঙলো যখন, তখন দেখি কামড়া জুড়ে এক দঙ্গল লোক, বোচকা বুচকিও কম নেই। জানলাগুলো হাট করে খোলা। এই রে, সর্বনাশ হয়েছে তাহলে। গারদ গলিয়েই কি পিলপিল করে এরা ঢুকে পড়লো? ধুমধাম করে উঠে বসলো। অমনি খালি জায়গা পেয়ে একদল লোক হই হই করে এসে বসে পড়লো। দুজনকে সিগারেট দিয়ে সামলেছি, এতজনকে কিভাবে সামলাবো ভেবে খুব ভয় পেয়ে গেলুম। কিন্তু তারপর চোখ গেল দরজার দিকে। দরজা খোলা। এত এরা তারা নয়, তাদের তন্ন তন্ন করে খুঁজে পেলুম না। কোথায় গেল তারা? গোঁফধারী এবং কুমড়ো, অর্থাৎ সেই অন্ধকারের ম্যাজিশিয়ানরা। আমার মাথার তলা থেকে বালিশটাও উধাও। যাকগে, একটা অভিজ্ঞতা হলো তাহলে। টিকিটের ঘন্টা দিচ্ছিল 5টা বাজে।